জামাইতি শ্বশুরের সাথে কথা কয় না। এই অভিযোগে মনটা বড় অশান্তিতে আছে শ্বশুরের। একটা মাত্র মেয়ে, আদরের মেয়ে, বিয়ে দিছে। জামাই আসবে, আব্বা কয়েকটা ডাক দেবে, এরপরে মাঝে মাঝে খোঁজ গল্প করবে। আর জামাইরা শ্বশুর শাশুড়ির সাথে যত গণবিরোধ করতে পারে তত শ্বশুর বাড়িতে নীতি সুবিধা হয়। কথা কয় না কেন? ঠিক না? আর সেই জামাই যদি এ জায়গা পিরিত না রাখে তাহলে ওর কপালে তো খাবারও জোটে না। শাউরিও রান দিয়ে টান দিয়ে তুই জামাই না নিয়ে খাও, এভাবে হলো তার যত্ন। তো ওই অবস্থার পর শ্বশুরই জামাইয়ের বাপের কাছে নালিশ করছে, কে বিয়েই আমার এত চালাক চতুর হুঁশিয়ার জ্ঞানী শিক্ষিতা মেয়েটারে দিলাম, এই বিশ্ববিখ্যাত সুন্দরী মাইয়ে দিলাম, তোমার কেমন এক ছেলে, এত দামড়া না আবাল না কিছু বুঝতে পারতেছি না, কথাবার্তারা কয় না। তো ছেলের বাপ ছেলেরে বলছে, শয়তান শ্বশুর বাড়িতে কিছু পাতি হলি শ্বশুরের সাথে কথা কতি আয়, তুই শ্বশুরের সাথে যা, শ্বশুর বাড়ি যা বেড়া, আর তোর শ্বশুরদের নিয়ে আমাকে বাড়ি আসবি, এভাবে রাস্তা বইরে কথা কবি। তো যাইয়া 2-3 দিন বেড়াইয়া এরপরে শ্বশুরদের নিয়ে রওনা দিছে বাড়ির দিক। যাওয়ার পথে কথা করছে, যে বলার কথা বলতে যাব্বা আপনি বিয়ে করছেন, শ্বশুরদের কয় কথা কথি কইছে, কথা করছে। শ্বশুরকে আল্লাহ এ কোন বিপদে বলে দিয়ে ঠাটা বলছে মাথায়, ও পয়লাই আমারে ধরছে। তো শ্বশুর কয় যে যদি জবাব না দেয় তাহলে এবার আগা বাগা কি একখান কই ওঠে, কয় যে পাগল আমি বিয়ে না করলে তোরে দিলাম কি? তার তর্জমা কি, যে আমি বিয়ে না করলে মেয়ে বাবা তো করতে গিয়ে তোরে দিতাম কি, এই না? ও বসে ও আপনি বিয়ে হয়ে সেটা আমারে দিয়ে দিয়েছেন। আল্লাহ তোমার পায়ে ধরিয়ে শয়তান যেন ওর কথা কয় না। কত দূর যাইয়া এরপরে বলতে নদী পাইছে, মধুমতি নদী। তো বে বলতে যা ভাই এত বড় গাং কাটলো কেডা? এ কি কেউ কেউ জীবনে জিজ্ঞেস একের পোলা পান্ডা হয়তো জিজ্ঞেস করতে পারে, 2-4 বছর এত বড় আমাকে বাড়ির ধারে খাল কাটলো এসকেভেটার দিয়া, নদী কাটলো কেডা? এ পোলা পান 2-4 বছরের 5 বছরের জিজ্ঞেস, অত বড় বিয়েদারি বিটা সে শ্বশুরের কাব্বা এত বড় গাং কাটলো কেডা? তা জব একটা না দিলে না শেষে না কলে যাবো আপনি মুসলমানই নেছেন? এই বয়সে কছে হ্যাঁ কাটছি তো আমি আর তোর আব্বা দুইজনে কাটছি। হ্যাঁ আপনাকে তো বয়স কম না, অনেকদিন লাগছে কাটতে। ও বিশ্বাস করে ফেলেছি। তো আমাকে বাড়ির ধারে খাল কাটলো, পাশে দিয়ে পাহাড় সমান মাটি উঁচু হয়ে গেল, এত বড় নদীর মাটি রাখছেন কোন জায়গায়? তো বলতেছে যে তোর আব্বা অর্ধেক খাইছে আর আমি অর্ধেক খাইছি। কে আব্বা ওই সময় 7 দিনের পরে ভাতের অভাব ছিল, মাটি খাইছে। খালেন কা? তোর বাপ তোরে জন্ম দিয়ে খাইছে অর্ধেক, আর তোর সাথে মাইয়ে দিয়ে আমি বাহি ঠুক যাচ্ছে তাই খাইছি। কথা কন না কেন? মাঝে মাঝে উদাহরণে বলি যে প্লাস্টিকের বোতল 4টে বোতল 1 টাকা দাম, 4 বোতলের 60 টাকা দাম। একটা বোতলের মধ্যে 1 কেজি সাইজের বোতল, 1 বোতলের ভিতরে 1 কেজি পানি ঢুকাইলে এবার বোতলের দাম 25 টাকা। কত? এই 1 টাকার বোতল 25 টাকা হলো। এটা কি বোতলের কারামতি না ভিতরে মালের কারামতি? অবস্থানকারী মালের কারামতি। 25 টাকার মাল ঢুকছে তো দাম বোতলের 25। ওই বোতলের ভিতরে আর একটা 2 নম্বর বোতলের ভিতরে যদি 1 কেজি 1 লিটার কেরোসিন তেল ঢুকান তাহলে দামটা আরো বেড়ে যাবে, এবার 110 টাকা। মূল বোতলের দাম 1 টাকা, এবার মালের কারামতিতে বোতলের দাম 110 টাকা। ঠিক কিনা? একে বলে সরপুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে। 3 নম্বর বোতলের ভিতরে ঢুকাইছেন 1 কেজি ঘি, ঘির কেজি 1600 টাকা। এবার 1 টাকার বোতলের দাম কত? 1600 টাকা। এটা কি বোতলের কারামতি না ঘির কারামতি? ভিতরে মালের কারামতি। ঠিক কিনা? 4 নম্বর বোতলের মধ্যে পেশাব করে মুখ আটকায় দিয়েছেন, 1 লিটার পেশাব আটকায় দিয়েছেন ওর মধ্যে। এবার বোতলের দাম কয় টাকা? ওর মূল বডির দামও শেষ করে ফেলাইছে। আগের 3টে বোতল যদি আপনার হাতে দেওয়া হয় যে বাড়ি যাচ্ছ তুমি আমার এই বোতল 3টা, এটা শপিং ব্যাগে করে দিয়েছেন যে আমাদের বাড়ি একটু দিয়ে যাইও, কষ্ট হলেও আপনি মানবতার খাতিরে নেবেন, বরঞ্চ ভিতরে লোভ থাকলে আরো যত্ন সহকারে নেবেন। যে ঘি তো কতদিন কিনে খাই না, ঘির বোতলও আছে, যে শাশি রেখো শাশি আমারও ফ্রিজের একটু ঢেলি দাম, একটু আলু ভর্তে দিয়ে খাবো, এ মোহাব্বতে হলেও বাকি 3 বোতল নিয়ে যাবেন। কিন্তু 4 নম্বর বোতলটা যদি আপনার হাতে ধরাই দেওয়া হয় আর বলেন যে তুমি তো গোপালগঞ্জ যাচ্ছ,
আনিকা ডায়াগনোসিস সেন্টারে আমার ওই পেশাব পরীক্ষার কথা ছিল, সকালে পেশাব ধরছি বোতলে, আমার হঠাৎ একটু প্রোগ্রাম হয়ে গেছে ঢাকা যাবো, তা তুমি এই বোতলটা একটু গোপালগঞ্জ নিয়ে যাও, ভাড়ার টাকা দিয়ে দেবো, তবুও কি নেবেন? ভাড়ার টাকা দিলেও নেবেন না, কারণ নিজেই বুঝে ফেলাইছেন এই বোতল বইয়ে যদি নেই, কেউ যদি কোনোভাবে জানে জীবন বইয়ে আমার খেপাবে যে পরের মুদ বইয়ে পয়সা খাইছিস, বাংলা কবে কথা না। তো একই প্লাস্টিকের 1 টাকা দামের বোতল 3 ডেরে পালাক্রমে দাম বাড়ায় 1600 টাকা পর্যন্ত নিয়ে গেছে, আর আরেকটার ভিতরে মাল ঢুকে ক্যাইসা পসান পসাইছে, যা কেউ আতেও করতে রাজি, ভাড়ার টাকা দিলেও বইতে রাজি না, আর বোতলের মূল বডিও শেষ। এমনই করে বাস্তব দেখবেন আমাদের এই এলাকায় কোথাও কোনো গ্রামে মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এমপি আছে, মন্ত্রী আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, বিজ্ঞানী আছে, প্লেয়ার আছে, খেলোয়াড় আছে, ক্রিকেটার আছে, ফুটবলার আছে, কন্ট্রাক্টর আছে, ইত্যাদি ইত্যাদি, ডিসি, এসপি, ওসি, টিএনও, সচিব, মসজিদ থাকতে পারে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ও যদি থাকে, এই সব কিছুতে আমি নিচের 4 নম্বর বোতলের কথা বলতেছি না। তো এই বাকি মালগুলোই হয়তো 25 টাকার বোতল নয়, 110 টাকার পর্যন্ত নেবে, তবে 1600 টাকার মতো দামি বানাইতে পারবে না। 1600 টাকার মতো দামি বানাইতে হলে একমাত্র ওই গ্রামের ভিতরে কোরআনের প্রতিষ্ঠান লাগবে, একজন যোগ্য বিজ্ঞ হক্কানি আহলে হক আলেম লাগবে, তাহলে ওই গ্রামের দাম সারা দুনিয়ায় ছড়ায় পড়বে, সারা দুনিয়ায় গ্রামটা ভাইরাল হয়ে যাবে। আপনাদের এই যে টাওয়ারগুলো দেখতেছেন, এই যে ক্যামেরা লাগানো, আমি 2-3 বার মহারাজপুর বলছি, এখনই মহারাজপুর চলে গেছে আমেরিকা, এখনই মহারাজপুর, যারা এখনই কি দেশে লাইভে দেশে আমার লাইভ শ্রোতা মাগরিবের পরে টাইম লক্ষ্য করে জাপান থেকে নিয়ে আমেরিকা পর্যন্ত বাঙালি জাতি যত দূর আছে, যারা যেখানে চাকরি করে ফ্রি থাকলে তারা লাইভের অপেক্ষায় আছে হুজুর কখন বয়ান করবে। তো বারবার এই মহারাজপুর বলতেছি, তো মহারাজপুর এখন আমেরিকাও চলে গেছে, মহারাজপুর এদিকে জাপানও চলে গেছে। এই মহারাজপুরে আর কোনোটা দিয়ে এত তাড়াতাড়ি সারা পৃথিবীতে পৌঁছতে পারবেন না, একমাত্র কোরআনের প্রতিষ্ঠান আর কোরআনের প্রোগ্রামে যত তাড়াতাড়ি পৌঁছাইতে পারবে। এবার যদি এই প্রোগ্রামের উপরে, প্রতিষ্ঠানের উপরে শুকর আদায় করেন, তাহলে আল্লাহ তাআলা আরো বাড়ায় দেবে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ওয়াদা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি যদি আমার এই নিয়ামত পেয়ে আন্তরিকভাবে খুশি হয়ে শুকর আদায় করো, তাহলে এই নিয়ামত আরো বাড়িয়ে দেব। যে নিয়ামতের শুকর আদায় করবেন ওই নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, মাদ্রাসা আমাদের জন্য নিয়ামত, এখান থেকে আদর্শ সন্তান তৈরি হয়। মাদ্রাসার ছেলেরা গাঁজা খায় না, ইয়াবা খায় না, ফেন্সিডিল খায় না, হিরোইন খায় না, মদ খায় না, বিড়ি খায় না, সিগারেট খায় না, নুচ্ছমি করে না, শিং কেটে চুরি করে না, রাস্তায় রশি টানে মোটরসাইকেল কাড়ে না, গাছ ফেলাইয়া প্রাইভেট কার ডাকাতি করে না, টোন মারে না, মন মারে না, রাস্তার পিচ খোয়া ইট বালি সিমেন্ট খাইয়ে ফেলে না, কারেন্টের খাম্বা, তার ব্রিজ কালভার্ট সরকারি কোনো প্রজেক্ট মারি দেয় না, কতক্ষণ না কেন এগুলো করে না? একদল আছে না, হুজুররা না করে না, এরকম একদল আছে না করে। তারা কারা? তারা কারা? তারা কারা? তারা যারা শিক্ষাকে ওনাদের পরিভাষায় বলে মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড। একথা আমরাও বলি, তবে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? যেই শিক্ষায় শিক্ষিত হয়ে যে কয়টা আকামের কথা বলছি, এই আকাম করে এবং আকামের প্রশিক্ষণ দেয়, ওই শিক্ষা জীবনও জাতির মেরুদণ্ড হতে পারে না। আস্তে কন, আমি আস্তে করতে কইছি, জোরে কন, এবার জোরে কন। যেই শিক্ষায় টোন মারা শিখায়, মন মারা শিখায়, গাঁজা বিড়ি ইয়াবা সিগারেটের প্রশিক্ষণ দেয়, লুচ্চমির প্রশিক্ষণ দেয়, রাস্তা থেকে পিস খোয়া মারি ফেলায়, খাওয়া চুরি করে খাওয়া শিক্ষা দেয়, টেবিলি বসে সরকারি মাল মসজিদের নামে 2 টন বরাদ্দ হয়েছে, তাই তো 1 টন জায়গায় বসে কলম দিয়ে মারিয়ে খায়। ওই শিক্ষা কি জাতির মেরুদণ্ড না মেরুদণ্ড ভাঙ্গা হেমার? মেরুদণ্ড ভাঙ্গা, নীল দাঁড়া ভাঙ্গিয়ে গুড়ু গুড়ু ফেলাই দেশে বাড়িয়ে, ঠিক না? আহমদ শফি সাহেব একাম করে না, ফজলুল হক আমিন একাম করে যান নাই, ফজলুল করিম চারমুনার পীর সাহেব একাম করে যান নাই, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব করেন নাই, চলমান উলামায়ে কেরামরা করে না। কেন করে না?
এরা আদর্শ শিক্ষা পায়, যেই শিক্ষা জাতির মেরুদণ্ড। সালাম শিখায়, কালাম শিখায়, ভদ্রতা শিখায়, নম্রতা শিখায়। চেহারা দেখলে বুঝে আসে এই চেহারায় নামাজ পড়ে। সীমাহুম ফি উজুহিহিম মিন আতারিস সুজুদ, তাদের চেহারা দেখলে আল্লাহ ওয়ালা ভাব বোঝা যায়। সাহাবী ওয়ালা নূর তাদের চেহারায় চমকায়, নবী ওয়ালা আদর্শ তাদের মধ্যে পাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? একই জায়গায় দাঁড়াইয়া দুইটা ছেলে, যে ছেলেটা কমপক্ষে একটা মাস মাদ্রাসায় পড়ছে ওই ছেলেটা, আর যে ছেলেটা স্কুলই পড়ে, আপনাদের স্কুল আলাদের আমি সমালোচনা করছি না, কিন্তু ফাঁকে বুঝে রাখতে হবে শিক্ষার পার্থক্যটা আমি চোখে 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 ধরাই দিচ্ছি। একই সাথে একটা স্কুলই পড়ে আর একটা মাদ্রাসায় 2 মাস পড়ে বাড়ি গেছে ছুটিতে, যাইয়া দুইটা কাদার মধ্যে মাছ ধরছে। কাদার মধ্যে মাছ ধরিয়া দুইটা আলাদা করে দাঁড়াইছে। এই কাদা কিচের মাখানো অবস্থায় বোঝা যায় কোনটা মাদ্রাসায় পড়ছে আর কোনটা স্কুলই পড়ছে। এটা ল্যাংটা হয়ে দাঁড়ায় থাকলেও চেনা যায় যে এটা মাদ্রাসায় পড়ছে। এর সালামের কণ্ঠে বোঝা যায়। আমরা আসলে আমাকে সবাই সালাম দেয়, তো উভয়ের সালামের মধ্যে আকাশ পাতাল পার্থক্য পায়। মাদ্রাসার ছেলেরা সালাম দেয় আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন। আর আমার স্কুল কলেজের বন্ধুরা, মোহাব্বতের প্রিয় বন্ধুরা সালাম দেয় সালাম আলাইকুম হুজুর, কয় টিপ মারিয়ে আইছেন, সালাম দিছে আমার। তোর পায়ে ধরিয়ে এরকম সালামত দিস নিয়ে। জামাইতি শ্বশুরের সাথে কথা কয় না, এই অভিযোগে মনটা বড় অশান্তিতে আছে শ্বশুরের। একটা মাত্র মেয়ে, আদরের মেয়ে বিয়ে দিছে, জামাই আসবে, আব্বা কয়েকটা ডাক দেবে, এরপরে মাঝে মাঝে খোঁজ গল্প করবে। আর জামাইরা শ্বশুর শাশুড়ির সাথে যত গণবিরোধ করতে পারে তত শ্বশুর বাড়িতে নীতি সুবিধা হয়। কথা কয় না কেন? ঠিক না? আর সেই জামাই যদি এ জায়গা পিরিত না রাখে তাহলে ওর কপালে তো খাবারও জোটে না। শাশুড়িও রান দিয়ে টান দিয়ে তুই জামাই না নিয়ে খাও, এভাবে হলো তার যত্ন। তো ওই অবস্থার পর শ্বশুরই জামাইয়ের বাপের কাছে নালিশ করছে, কে বিয়েই আমার এত চালাক চতুর হুঁশিয়ার জ্ঞানী শিক্ষিতা মেয়েটারে দিলাম, এই বিশ্ববিখ্যাত সুন্দরী মাইয়ে দিলাম, তোমার কেমন এক ছেলে, এত দামড়া না আবাল না কিছু বুঝতে পারতেছি না, কথাবার্তারা কয় না। তো ছেলের বাপ ছেলেরে বলছে, শয়তান শ্বশুর বাড়িতে কিছু পাতি হলি শ্বশুরের সাথে কথা কতি আয়, শ্বশুরের সাথে যা শ্বশুর বাড়ি যা বেড়া, আর তোর শ্বশুরে নিয়ে আমাকে বাড়ি আসবি, এভাবে রাস্তা বইরে কথা কবি। তো যাইয়া 2-3 দিন বেড়াইয়া এরপরে শ্বশুরে নিয়ে রওনা দিছে বাড়ির দিক। যাওয়ার পথে কথা করছে, যে বলার কথা বলতে যাব্বা আপনি বিয়ে করছেন, শ্বশুরে কয় কথা কথি কইছে, কথা করছে। শ্বশুরকে আল্লাহ এ কোন বিপদে পড়াই দিয়ে ঠাটা পড়ছে মাথায়, ও পয়লাই আমারে ধরছে। তো শ্বশুর কয় যে যদি জবাব না দেয় তাহলে আবার আগা বাগা কি একখান কই ওঠে, কয় যে পাগল আমি বিয়ে না করলে তোরে দিলাম কি। তার তর্জমা কি, যে আমি বিয়ে না করলে মেয়ে বাবা তো করতে গিয়ে তোরে দিতাম কি, এই না। ও বসে ও আপনি বিয়ে হইলে সেটা আমারে দিয়ে দিয়েছেন। আল্লাহ তোমার পায়ে ধরিয়ে শয়তান যেন ওর কথা কয় না। কত দূর যাইয়া এরপরে বলতে নদী পাইছে, মধুমতি নদী। তো বেয়ে বলতে যা ভাই এত বড় গাং কাটলো কেটা, এ কি কেউ রে কেউ জীবনে জিজ্ঞেস একেবারে পোলা পান্ডা হয়তো জিজ্ঞেস করতে পারে 2-4 বছর, এত বড় আমাকে বাড়ির দ্বারে খাল কাটলো এসকেভেটার দিয়া, নদী কাটলো কেটা, এ পোলা পান 2-4 বছর 5 বছর জিজ্ঞেস, অত বড় বিয়েদারি বিটা সে শ্বশুরে কাব্বা এত বড় গাং কাটলো কেটা। জব একটা না দিলে না, শেষে না কলে যাবো আপনি মুসলমানই নেছেন। এই বয়সে কছে হ্যাঁ কাটছি তো, আমি আর তোর আব্বা দুইজনে কাটছি। হ্যাঁ আপনাকে তো বয়স কম না, অনেকদিন লাগছে কাটতে। ও বিশ্বাস করে ফেলেছি। তো আমাকে বাড়ির দ্বারে খাল কাটলো, পাশে দিয়ে পাহাড় সমান মাটি উঁচু হয়ে গেল, এত বড় নদীর মাটি রাখছেন কোন জায়গায়। তো বলতেছে যে তোর আব্বা অর্ধেক খাইছে আর আমি অর্ধেক খাইছি। কে আব্বা ওই সময় স্বাধীনের পরে ভাতের অভাব ছিল, মাটি খাইছে খালেন কা, তোর বাপ তোরে জন্ম দিয়ে খাইছে অর্ধেক, আর তোর সাথে মাইয়ে দিয়ে আমি বাহি ঠুক যাচ্ছে তাই খাইছি। কথা কর না কেন? এইরকম কথা বলার দরকার নাই, সালাম ওরকম দিও না। যে সালাম দিলে এই অবস্থায় সে সালামের দরকার নাই। সালামটা হবে বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, দোয়া নিয়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে না? সরে চলে যাচ্ছে অন্যদিক, সেদিক যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব খেয়াল করি, সবাই খেয়াল করার জন্য। ওলামায়ে কিরাম জানে না তা না, আলেম ওলামা জানেন। এখানে আজকের প্যান্ডেলে বা মাহফিলের ভিতরে স্টেজে ঘরের ভিতর দিয়া
এমন যোগ্য বিজ্ঞ ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছে, যদিও তারা অনেকে আমার বয়সে কম, আর বড়রা তো আছেই, বড়রা আছে। হযরত মাওলানা আলী হায়দার সাহেব হুজুর দাওয়াত বরকাতুল আলিয়া রাজর মাদ্রাসার নায়েবে মোহতাম সাহেব ছিলেন, হুজুর শায়েখ ছিলেন, আমি ওখানে পড়াইছি 1 বছর। হুজুর আমাদের চেয়ে বড়, বাকি অনেকে আমাদের ছোট আছে, যদিও বয়সে ছোট, এলেমে ছোট না, তারা আমাকে পড়াইতে পারে, এরকম যোগ্য বিজ্ঞ আলেম আছে। তারপরও সকলকে অনুরোধ করব সব উলামায়ে কেরামদের কথাগুলো খেয়াল করার জন্য। নিজের জানা কথা মুজাকারা না থাকার কারণে আমলের ভিতরে ঘাটতি এসে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াযাক্কির, আলোচনা করো, মুজাকারা করো। তবলিগি গেছেন না আপনারা? তবলিগের সাথে আছেন না? তবলিগের ভিতরে একটা টাইম বলে মুজাকারা, বলে না? মুজাকারা মানে কি? বিগত যা হয়ে গেছে তার আলোচনা পর্যালোচনা। গত যে কাজগুলো হয়ে গেছে তার আলোচনা পর্যালোচনাকে মুজাকারা বলে। তো আল্লাহ পাক বলেন ওয়াযাক্কির, স্মরণ করায় দাও, মুজাকারা করো, জানা কথাগুলো আলোচনা করো। লাভ কি? ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, আলোচনা করলে মুমিনের ঈমান বাড়ে, আমলের প্রতি উৎসাহিত হয়, আমলের স্পৃহা আসে, আমলের ভিতরে কোথাও কোনো মনের অজান্তে থেকে গেলে ওই কথাগুলো উঠে আসে। আল্লাহর এক বুজুর্গ, বহুত বড় আলেম, সাহেবে মারেফাত, সাহেবে কাশ, আল্লাহর সাথে গভীর প্রেম ভালোবাসা আছে, আবার কাশপওয়ালা, চোখের সামনে অনেক কিছু আল্লাহ পাক ওনাকে খুলে দেন, উনি সরাসরি দেখতে পারেন, যেটা আমরা সকলে দেখি না। এমন এক বড় বুজুর্গ, হাজার হাজার তার মুরিদান বুজুর্গ, ফজরের নামাজের পরে ইশরাক পর্যন্ত মসজিদে বসে থাকতেন। একই বৈঠকে ইশরাক পর্যন্ত বসে থেকে আমল করে ইশরাকের নামাজ পড়ে যদি বের হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে একটা হজ আর একটা উমরার সওয়াব দান করে। ফজর পড়ে কিছুক্ষণ আবার ডায়াবেটিস দাবলায় যাইয়ে রাস্তায় দিয়ে এরপরে যাই ইশরাক পড়লে আবার ওই ফজিলত না, ইশরাকের নেকি হবে আলাদাভাবে, এই যে ফজিলতটা বলা হয়েছে এই ফজিলতটা পাবেন না। তো বুজুর্গ দীর্ঘদিন পর্যন্ত ফজরের নামাজ পড়ে ইশরাক পর্যন্ত বসে থাকে। আপনারা আজকে এখানে আসছেন, নেকির আশায় আসছেন না? যে কোনো ভাবে কায়দা কৌশল করিয়ে, যত চালাকি আছে, একটু নেকি জায়গাতে বেশি নিয়ে যাওয়ার চেষ্টা করবো। রাজি আছেন না? সত্যি রাজি আছেন? এর আল্লাহর কসম রাজি আছেন তো? যদি তাই থাকে, একটু পাশা গেছে সামনে আগায় আসলি 10 বছর এতে কবে সব হবে। যারা আগবে বসবো যে তারা আগে যা কইছেন সত্যি কথা কইছেন। অনেকে আছে জায়গায় বসে এরকম হতেছে, ফাঁসা সরে না, এ হবে না। আগায় আসলি এই 1 বস্তা নেকি পেয়ে যাবেন। 10 বছর এতে কবে একরামের নিয়েছে। আমি আগায় বসলে ও যে পিছনে সেনাবাহিনীর মতো সানা বান্ধে দাঁড়ায় রয়েছে, ওরা বসতে পারবে। আগায় আগায় আসেন, আগায় আসেন, এসে বসেন, মিশে মিশে বসেন। এরপরে বড়রা আসতেছে, সে সময় তো মাঠে জায়গায় দিতে পারবে না। আমি তো সন্ধ্যের পরে টুটকা হুজুর, এই টাইমটা পাও নষ্ট করে, তাই আমার এই যে সময় নষ্ট হতে দিয়েছে। বসে পড়ি, তাড়াতাড়ি বসি, সময় কম কামাই বেশি, বেশিক্ষণ সময় দেওয়া যাবে না। আল্লাহু আকবার। খেয়াল করতেছেন সবাই? বুজুর্গ যত তাড়াতাড়ি বসবেন তত তাড়াতাড়ি লাভ। আমার টাইম ঘড়িতে মিশে গেলে আমি চলে যাবো, কিন্তু তাড়াতাড়ি বসি। আর যারা দাঁড়িয়ে আছো তারা বসো, শোনা তোমাদের জন্য না জায়গা করে দিলাম, তোমরা দিয়ে এখন সে পকেটে আজ দিয়ে দাঁড়ায় দিচ্ছ, কি স্বভাব। আবার ওই যে বসতি কইছি বলে আইটি সিরিজ যাচ্ছে, আর এক জ্বালা। কেন্ন চেনেন? কেন্নু, ওই যে চিকুন ঘনপাওয়ালা আস্তে আস্তে আটে, কেন্ন কয় না? হ্যাঁ কেন্ন তো, কেড়া 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 কেন্ন। এই গোপালগঞ্জের মধ্যেই এত পার্থক্য হয়ে গেল ভাষা। আমাকে ওদিক কেন্ন কে, দিক কেড়া কয়। যাক গো, এই কেড়া কি খুব জোরে আটে? এ খুব স্লো গতিতে আটে না? আর ওরে যদি একটু ঠেলা দেন, একটু তাড়াতাড়ি আট, অত আস্তে আটলে যাবি কোন সময়? ও কি তাড়াতাড়ি আটে? ও গুছায় গোল হয়ে পয়সা হয়ে যায়, কত পারলি তুই আট, আমি পারবো না। দাঁড়ানোওয়ালাকে যদি বসতে কয়, পারলি তুমি হজ করো, শুনি বেড়াকে আমরা চলে গেলাম। তারপরও আদব রক্ষার্থে একটু বসতে হবে। তো বুজুর্গ আজকে ফজরের নামাজ পড়ে ইশরাক পর্যন্ত প্রতিদিনই আমল করেন, কখনো কখনো চাষ পর্যন্ত, বেলা 9টা পর্যন্ত অপেক্ষা করে চাষের নামাজ পড়ে একবারে বাসায় গিয়ে নাস্তা করে। তো আজকে ফজরের নামাজ পড়ে অল্পক্ষণের মধ্যে বেরোয় চলে গেছে। খেয়াল করেন, অল্পক্ষণের মধ্যে বেরোয় চলে গেছে। বক্ত যিনি খাদেম তিনি বলতেছেন, হযরত জরুরত, বাথরুমের জন্য বেরোয় আসছেন?
কয় না বাথরুমের জন্য না। তা আজকে এত তাড়াতাড়ি বেরিয়ে আসলেন? কয় যে গত রাত্রে মিশকাত শরীফ মোতালা করতে গিয়ে তার ভিতরে পাইলাম নবী আলাইহিস সালাম বলতেছেন, যেই ব্যক্তি ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই 3 আয়াত যে ব্যক্তি পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 70,000 ফেরেশতা মোতায়েন করে। ওই 70,000 ফেরেশতা ফজর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিবে পড়লে আবার ফজর পর্যন্ত 24 ঘন্টা 70,000 ফেরেশতা তার জন্য ইস্তেগফার করে, ক্ষমা চায় আল্লাহর কাছে, আর তার নামে অবিরাম নেকি লিখতে থাকে। হাদিসটা ছেলেবেলা পড়েছি, আমার মাথায় ছিল না, আমি এতদিন অন্য আমল করেছি, আজকে আমলটা করলা হাদিসে রাতের বেলা পড়লা ফজরের নামাজের পরে আমি আমল করেছি। আমল করে দেখি চতুর্দিকে 70,000 ফেরেশতা আমার চোখের সামনে, মাথায় তাদের পাগড়ি, সীমাহুম কেমুসাব্বিমিন, তাদের মাথায় পাগড়ি। আল্লাহ পাক 70,000 ফেরেশতা পাঠিয়েছেন আমার চতুর্দিক দিয়ে বৈশা, 70,000 ফেরেশতা, গায়ে তাদের জুব্বা, নুরানি তাদের চেহারা, মাথায় তাদের পাগড়ি, সামনে এমন এমন গাট কাগজ নিয়া তারা লিখতেছে আমার নামে, উপরে সুরকি শিরোনাম দিয়া আমার নামের উপরে আন্ডারলাইনে তারা শুধু নেকি লিখতেছে। আমি চোখের সামনে দেখা খুশি হয়ে গেলাম। 70,000 ফেরেশতা যখন আমার নামে কাজ করতেছে, এই ফাঁকে আমি একটু যে আমার অন্য কাজ সারি, তাই আজকে আগে আগে উঠে চলে আসছি। হুজুর বলেন, যেই 70,000 ফেরেশতা তোমার জন্য সূরা হাসরের শেষ 3 আয়াত লেখা পড়ার কারণে নেকি লিখতেছে, এমন করে তোমাদের হায়াতের শেষ হয়ে যাবে আমল করতে করতে। যেদিন তোমার মৃত্যু হয়ে যাবে, যেদিন তোমার মরণ হবে, ওই দিন দুনিয়ার কোনো মানুষও যদি তোমার জানাজার নামাজে হাজির না হয়, ওই 70,000 ফেরেশতা তোমার জানাজায় উপস্থিত থাকবে। মানুষে জানাজা পড়ে, জানাজার দোয়া কয়জনে পড়ে? হ্যাঁ, কয়জন পড়ে? এর ভিতরে জানাজার ইন্টারভিউ নিলি অর্ধেক মানুষ উঠে আগের থেকে বলায় সারি চলে যাবে। কতক্ষণ? আর ফেরেশতারা জানাজা পড়ে, তাদের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, তারা কোনোদিন জবানে অকথ্য ভাষায় গালাগালি করে নাই, তারা কোনোদিন গীবত শিকায়ত করে নাই। পবিত্র জবান দিয়ে যদি তারা জানাজার দোয়া পড়ে, আল্লাহ পাক ওই দোয়া সঙ্গে সঙ্গে কবুল কইরা ওই বান্দাকে আল্লাহ তাআলা ইল্লিনের খাতায় নামটা লেখাইয়া দেয়। চোখের সামনে চিনি নাই, আমি পরিচয় করে জানি নাই যে তারা ফেরেশতা কি না। আমি আমার হযরত সুটপার হুজুর রাহমাতুল্লাহ আলাইহির জানাজা, এমন এমন আলেম উলামাকে ওই জানাজা আমি উপস্থিত দেখেছি, যাদেরকে আমি জীবনে কোনোদিন দেখি নাই, আগেও দেখি নাই, পরেও দেখি নাই। এমন এমন অপরিচিত সুদর্শন মানুষকে আমি সুটপার হুজুর রাহমাতুল্লাহ আলাইহির, খলিলুর রহমান সাহেব রাহমাতুল্লাহ আলাইহির জানাজায় দেখেছি। হাজার হাজার ওলামায়ে কিরাম বলতে বাধ্য হয়েছে, এই রকম আলেম উলামাকে আমরা কোথাও দেখি না। কোত্থেকে আসলো তারা? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে পুরো দেওবন্দের রাত 2টার সময় হুজুরের ইন্তেকাল, দেওবন্দের উপরে উচ্চ স্বরে কারা যেন এলান করতেছে, কদমাতা কাশ্মীরি, কদমাতা কাশ্মীরি, জোরে জোরে এলান করতেছে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি ইন্তেকাল। এই অপরিচিত লোকদের এলানে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ঘর থেকে বেরিয়ে আসি, এরা কারা? পুরো দেওবন্দ মাদ্রাসার সব ছাত্র শিক্ষকরা বেরিয়ে আসে। এত জোরে কারা এভাবে দল ধরে এলান করে? এলান শেষ, একজন মানুষকে চোখের সামনে দেখা গেল না। এর মধ্যে মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন কানে শুনেছি, নিকটে ছিল কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহির বাসা, আমি বাসার কাছে গিয়ে দেখি ভিতরে কান্নার আওয়াজ। ও দোস্ত, এ সকল মানুষগুলো যাদের মরণ এমন হয়, যাদের আজীবনের আমল এমন থাকে,
আল্লাহ পাক তাদের জানাজা এরকম উপস্থিত করে দেয় যে কথা বলতে চাইছি, যাদের চোখ আছে তারা দেখে, যাদের কাশপ আছে তারা দেখে। এমন করে অনেক আমল আমার আপনার জানা আছে, কিন্তু আমল ফিকির করি না বিদায় আমলে আসে না। এই জন্য বলি ওয়াযাক্কির ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আলোচনা করলে মুমিনের ঈমান বাড়ে, আমলের প্রতি স্পৃহা জাগে। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে থেকে কি বয়ান শোনার পরে পাক্কা প্রতিজ্ঞা করতে পারবেন যে আপনার জানাজার নামাজে 70,000 ফেরেশতা উপস্থিত হোক, আর ওই উপস্থিত করার জন্য যে আমলটা দরকার ওই হুয়াল্লাহুল্লাযির আমল মসজিদে ইমাম সাহেব আমাদেরকে পড়াক আর না পড়াক, তালকিন দিক আর না দিক, আমি ঘরে পড়ি নামাজ, মসজিদে পড়ি নামাজ, একা একা আমি এই আমলটা করে নেব ইনশাআল্লাহ। করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী উম্মতকে জিজ্ঞাসা করো, আমার দিক, কুল মানে বলো, কুল মানে বলো, বলো। এই জায়গা কুল শব্দের পরে বলোর পরে যদি আরবিতে হরফে ইস্তেফহাম অর্থাৎ জিজ্ঞাসাবোধক চিহ্ন আসে, তখন কুল মানে বলো না, তখন কুলের মানে জিজ্ঞাসা করো। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা, বলো শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক কি সমান হতে পারে? তরজমা এভাবের চাইতে সুন্দর হবে, হে নবী উম্মতের কাছে জিজ্ঞাসা করো, তারা একটু বুঝে শুনে জবাব দিক। শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক, শিক্ষিত লোক আর মূর্খ লোক কোনো দিন কি সমান হতে পারে? আমার যুবকরা সাক্ষী দাও, পারে? আরো জোরে পারে? কোনোদিনও পারে না। আপনারা কি জবাব দিবেন? আল্লাহ পাক এই জবাবের অপেক্ষা না কইরা আল্লাহ শিক্ষিত লোকদের সার্টিফিকেট নিজেই দিচ্ছেন। আল্লাহ কয়, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে সবচাইতে দামি, আমার দিক, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। উলামায়ে কিরাম বোঝে দারাজাত জমা মুয়ান্নাস সালিম, তার মানে অনেক সম্মান, সর্বোচ্চ সম্মানী ওই ব্যক্তি তোমাদের মধ্যে যারা ঈমানদার। ইরফাইল্লাহুল্লাযীনা আমানু, এক নম্বরে ঈমানদার, এই ঈমানের সাথে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ পাক ইলম দান করেছেন তাদের সম্মান সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কি ঠিক না? দোস্তরে, শিক্ষিত লোক ছাড়া সরকারও কোনো পদে দেয় না। আমার স্কুল কলেজের যুবকরা, আমার ছোট ছোট সোনাবানি মনিরা, কান খাড়া করে শোনো, জাগতিক ভাবে যদি সম্মান পাইতে চাও, শিক্ষার মাধ্যমে তুমি সম্মান অর্জন করবা। অশিক্ষিত মানুষ সম্পদের মালিক হইতে পারে, সম্পদের মালিক হইতে পারে, যত বড় ধনী হোক না কেন, মূর্খ মানুষ, তাকে সরকার ডিসি বানাবে না, তাকে সরকার এসপি বানাবে না, তাকে সরকার সচিব বানাবে না, তাকে সরকার জজ বানাবে না, তাকে সরকার ম্যাজিস্ট্রেট বানাবে না। কথা বলেন, বানাবে? পয়সা হতে পারে, পয়সার সম্মান আলাদা পাইবা, কিন্তু সরকারি পদমর্যাদা পাইতে হলে তোমার সার্টিফিকেট লাগবে, তোমার আইএ পাস করা লাগবে, বিএ পাস করা লাগবে, এমএ পাস করা লাগবে, মাস্টার কি বলা হয় বিসিএস পাস করা লাগবে। সার্টিফিকেট ছাড়া তোমার ওই জায়গার সম্মান হবে না। জাগতিকভাবেও আপনি দেখলে বুঝবেন, শিক্ষিত আর অশিক্ষিত কোনোদিন এক দামে বিক্রি হয়? কথা বলেন, হয়? হয় না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই জেনারেল শিক্ষারে শিক্ষা ধরে না, এটা মাত্র দুনিয়া কামাই করে খাওয়ার একটা উপকরণ। কতক্ষণ? কেউ কি বলবেন? কোন হাদিসে কি বলতে পারবেন, প্রমাণ করতে পারবেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান কানা ম্যাট্রিক পাস, খায়রুকুম মান কানা আইএ পাস, খায়রুকুম মান কানা বিএ পাস, খায়রুকুম মান কানা এমএ পাস। আছে কোন হাদিস? কেউ বলতে পারবেন না যে ব্যক্তি ম্যাট্রিক পাস করবে আল্লাহ পাক তার রুজির অভাব দূর করে দেবে। আইএ পাস করলে রুজির অভাব দূর হবে, বিএ পাস করলে রুজির অভাব দূর হবে, এমএ পাস করলে রুজির অভাব দূর হবে। কেউ বলতে পারবেন না, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া হবে। দোস্ত, আইএ বিএ এমএ পাস কইরা রিকশা চালায়, অটো চালায়, এত বড় লেখাপড়া করে শিক্ষিত হইয়াও তার রুজির কোনো ভালো ব্যবস্থা হচ্ছে না। পরের ক্ষেতে কামলা দেয়, এখন ছাগলের খামার করছে, পোল্ট্রি মুরগির মাদ্রাসা বানাইছে। কতক্ষণ ঠিক ঠিক না? পোল্ট্রির
কেজি স্কুল বানাইয়া তাই ধুয়ে মুছে খাইতেছে, তাহলে আইএ বিএ এমএ তোমার রিজিকের সনদ নয়, এর মাধ্যমে তোমার রিজিক হবে প্রমাণ নাই। কেউ বলতে পারবেন না এমএ পাস করলে কবর আযাব মাপ, বিএ পাস করলে ডান হাতে আমলনামা পাবে, বিসিএস পাস করলে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যাবে, ডাক্তার ইঞ্জিনিয়ারিং পাস করলে বিনা হিসাবে জান্নাতি। কেউ বলতে পারবে না এমন কোন হাদিস? জোরে বলেন আছে? এগুলো কোরআন, এগুলো আমলের মাধ্যমে হাদিস আছে। আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচাইতে ভালো, বলেন সবচাইতে, আরো জোরে সবচেয়ে, সবচেয়ে ভালোর উপরে কি আর ভালো হয়? সবচেয়ে ভালোর উপরে ভালো হয়। নবী যারে সবচেয়ে ভালো বলে তার চেয়ে বেশি ভালো থাকে না, আল্লাহ যারে সবচেয়ে ভালো বলে তার চেয়ে ভালো হতে পারে না, নবী যারে সবচেয়ে খারাপ বলে তার চেয়ে খারাপ হইতে পারে না, আল্লাহ যারে সবচেয়ে খারাপ বলে তার চেয়ে খারাপ হইতে পারে না, আল্লাহ যারে সবচেয়ে বেশি বলে তার চেয়ে বেশি হতে পারে না, আল্লাহ যারে সবচেয়ে কম বলে তার চেয়ে কম হইতে পারে না। আমার নবী এমন একটা শব্দ ব্যবহার করেছেন খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, ইসমে তাফসিলে সিগা উলামায়ে কেরাম বোঝে সর্বোচ্চ অর্থ বহনকারী শব্দ। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, হে যুবক ভালো করে জেনে নাও, সবচেয়ে ভালো তার চেয়ে ভালো হতে পারে না মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কুরআন শরীফ পড়ে এবং পড়ায়, শিক্ষা করে আর শিক্ষা দেয়, উভয়কে আল্লাহর রাসূল সার্টিফিকেট দিয়েছেন তুমি দুনিয়ায় সবচাইতে ভালো। তাই তুমি যদি কৃষক হয়ে কুরআন পড়ো তাও তুমি ভালো, তুমি যদি দোকানদার হয়ে কোরআন পড়ো তাও তুমি ভালো, নারী হয়ে কোরআন পড়ো তাও তুমি সবচেয়ে ভালো, পুরুষে কোরআন পড়ো তাও তুমি সবচেয়ে ভালো, কলেজ স্টুডেন্ট কোরআন পড়ো তাও তুমি সবচেয়ে ভালো, পুলিশে কোরআন পড়ো তাও তুমি সবচেয়ে ভালো, আর্মি বিডিআর কোরআন পড়ো তাও তুমি সবচেয়ে ভালো, মাস্টার ডাক্তার কোরআন পড়ো তাহলে সবচেয়ে ভালো, মেম্বার চেয়ারম্যান কোরআন পড়ো তাহলেই সবচেয়ে ভালো। আর কোরআন ছাড়া দুনিয়ার যত সার্টিফিকেট অর্জন করবা তোমাকে একটা সার্টিফিকেটও নবী সই করবে না, ঠিক কি না? কেন? আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আমার দিক দিনিয়াল খেয়াল, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নবী পাক বলেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দিনী এলেম শিক্ষা করা এনি ম্যান এভরিবডি। খেয়াল করে না, দিনী এলেম শিক্ষা করা এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে নফল। জোরে কান, আমি মিথ্যে কথা কইছি না? আমি তো নফল কইছি, মিথ্যে কইছি না? আপনারা সত্যি কোন তো? জোর হলো না? সবাই কইছেন আমার দায়িত্ব শেষ। নবী পাককে আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী পাককে বলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনার দায়িত্ব আলোচনা করে দাওয়াত পৌঁছায় দেওয়া, আপনাকে লাস্তা আলাইহিম বিমুসাইতির, উম্মতের উপরে দারোগা বানাই পাঠাই নাই যে পিটাই পিটাই নামাজ পড়াবেন, পিটাই পিটাই কলেমা পড়াবেন, পিটাই পিটাই আপনি আমল করাবেন। ওমা আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া। যদি আপনি এই তাবলীগের দায়িত্ব পালন না করতেন তাহলে আপনাকেও কিয়ামতে আমার কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দেয়া লাগতো। ইয়া আইয়ুহার রাসূল, আমার দিক যুবক, আমার দিক তাকা। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে নবী তুমি পৌঁছাইয়া দাও উম্মতের কাছে। ফাইল্লাম তাফাল, যদি সব কথা পৌঁছাইয়া না দাও তাহলে ফামা বাল্লাগতা রিসালাতা, প্রমাণ হবে তুমি তোমার রিসালাতের দায়িত্ব সঠিকভাবে পালন করো নাই। আমার সামনে দাঁড়াইয়া বলো কেন সব কথা পৌঁছাও নাই, কেন তুমি এই কথাগুলো পৌঁছাও নাই, কেন পৌঁছাও নাই? ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সব কথা উম্মতের কাছে পৌঁছাইবা। রাজনীতিবিদদের কাছে রাজনীতির কথা, সমাজনীতিবিদদের কাছে সমাজনীতির কথা, ডাক্তার মাস্টারদের কাছে তাদের কথা, সব কথা পৌঁছাইয়া দিবা। পুরুষদের মাসালা পুরুষদের বলবা, নারীদের মাসালা নারীদের বলবা। লজ্জায় তোমার ছেলে আর জামাইয়ের কাছে গোপন কথা বলতে, গোপন মশালা বলতে লজ্জা করে চেপে যাবা না। লজ্জায় তোমার মেয়ের কাছে গোপন মশালা, মেয়েলি মশালা বলতে চেপে যাবা না। যদি তুমি রসুল না বলো উম্মতে এই জায়গাতে কম থেকে যাবে আর তারা আমল করতে পারবে না। আমল না করার কারণে যে গুনাহ এইটা তোমার পার বর্তাবে। কেন তুমি পৌঁছাও নাই?
আসো আমার কাছে জবাব দাও। তবে হক কথা পৌঁছাইতে গেলে কখনো কখনো একটু গায়ে পড়বে। আল হক মুররুন, হক কথা একটু তিক্ত হয়। বলতে গেলে তোমার বিপক্ষে কিছু ষড়যন্ত্র হবে, তোমার বিপক্ষে আন্দোলন হবে, তোমার গায়ে মাইরও আসতে পারে, তোমার ভিটে ছাড়াও হতে পারে, তোমাকে হিজরত করে চলে যাওয়া লাগতে পারে। তবে তুমি জেনে নাও আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, গায়েও যদি আঘাত করে, ভিটেও যদি ছাড়া করে, তোমাকে জীবনের তরে শেষ করে দিতে পারবে না। তোমার নেগাহবান, তোমার পাহারাদার স্বয়ং আমি আল্লাহ। তোমার দায়িত্ব পৌঁছে দেওয়া। এবার নবী পাক যখন বিদায় নেন তখন বলেন আল্লাহ, সব নবী রাসূল আগে চলে গেছে, আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী। এ আমার মুকশেদপুরের ভাইরা বন্ধুরা, একটু মোহাব্বতের সাথে বলেন শেষ নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন ঈসা আলাইহিস সালাম কি শেষ নবী? মুসা আলাইহিস সালাম শেষ নবী? গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী? সব নবী রাসূলদের কার্যক্রম চলে গেছে, অবশেষে বিয়াদব একটা আইছে গোলাম আহমদ কাদিয়ানী। ওটা কাদিয়ানী ফিতনা চর্চা করতেছে, ওইটা নবুয়তি দাবি করে। ওইটা কি নবী না কাফের? সবাই বলছেন কাফের, সবাই বলছেন কাফের। এই মুহূর্তে যদি কেউ জবান বন্ধ করে রাখেন যে সবাই তো বলতেছে আমি একটু বিরতি নেই, তাহলে বোঝা যাবে আপনিও গোলাম আহমদ কাদিয়ানীর সমর্থক। এই জন্য সবাই বলতে হবে গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? তারে যারা কাফের না বলে তারাও, তারে যারা কাফের বলে স্বীকৃতি না দেয় তারাও। ঠিক কি ঠিক না? বহুত প্রকারের ফিতনা আমাদের মধ্যে ঢুকছে দোস্ত। সুকৌশলে আমাদের চোখে আঙ্গুল দিয়ে ধুলো দিয়ে আমাদের বেঈমান করে নিয়ে যাচ্ছে। ওই কাদিয়ানীদের দলের নাম রাখছে, কাদিয়ানী দলের নাম রাখছে আহমদি মুসলিম জামাত। সাধারণ পাবলিক তো মনে করবেন আহমদ আমার নবী আর মুসলিম তো আমাদের দল, কাজে এদের বই পুস্তক পড়া যায়, এরা তো আমাদেরই লোক, আহমদি মুসলিম জামাত। তাই মনে করে তাদের দেওয়া বই পুস্তক পড়েন, তাদের দেওয়া হাদিয়া তোফা খান, তাদের সাথে উঠা বসা করেন, তাদের সাথে সমাজ নামাজ করেন, তাদের সাথে মেয়ে ছেলে বিয়ে দিয়া দিয়ে করেন। ও দোস্তরে ভালো করে জেনে রাখেন, আহমদি মুসলিম জামাতের অনুসারী যারা, তাদের ঘরে যদি আপনি মেয়ে দেন, একটা হিন্দু ছেলের সাথে বিয়ে দেওয়ার চাইতে একটুও কম নাই। তাদের ঘরের মেয়ে যদি আনেন, একটা হিন্দু মেয়ে আপনার পুত্রবধূ আনার চেয়ে একটুও কম নাই। আপনার এই বিবাহ কম সুন্দর সহি হয় নাই, এই দাম্পত্য হারাম। এই ঘরে যতবার মিলন হবে শতবার জিনার গুনাহ হবে। আর ওই ঘরে যে সন্তান জন্ম নেবে, সন্তানটা হবে জারজ সন্তান, হারামজাদা জারির বাচ্চা। সে আমার একটা দল আসছে, এ আমার দিক খেয়াল করেন, ও যারা করতেছে তারা ওদিক সেই তার কি দরকার? এ পর্দা উঠে দেখলে কি কোনো নেকি গুনাহ আছে নাকি? সগীরে কবিরে আছে কি? আরে বুঝিনি মানুষ খালি উল্টো দিক চাইতে, আমার দিক তাকান। ইমান রে খেয়ে বেড়াচ্ছে, ভিতরে উই পোকা সার পোকা ঢুকছে। বাসের উপরে ভালো থাকে, ভিতরে সিপ দিয়ে দেখেন যে একেবারে তিলে খাজার মতো মুসমুস করে ভেঙে গেছে। ভিতরতে উই পোকা খেয়ে দিচ্ছে, সার পোকা ঢুকছে। সার পোকা চেনেন? মাস্টার পোকা। সার মানে কি? স্কুলি সার। আরে সার পোকা মানে উড়স। সার পোকা মানে কি? এখন তো উড়স নাই বাংলাদেশে, এক সময় হাজার হাজার কোটি কোটি উড়স ছিল, ঠিক না? এই উড়স গেল কোন জায়গায়? উড়স গেছে হ্যাঁ সুদখোর আর সুদে কারবারির জন্য উড়স পালাইছে। যত দেশে সুদখোর বাড়বে তত এই জাতীয় কীট পতঙ্গ দেশ থেকে হিজরত করে অন্য দেশে চলে যাবে। সুদখোরের দেশটা জ্বালাই খাইছে, কথা কর ঠিক কি? আগে ছোটবেলায় দেখতাম এই চেয়ারে বসার কায়দা ছিল না, বারবার ফাঁসা খাই জন্য লাগতো। কাঠের দুই তালা ভিড়ের হাত দিয়ে টুকটুক করে কামড় দিয়ে এরপর তালাশ করে পাওয়া যায় না। কতক্ষণ ল্যাপের কুনায়, বালিচির কুনায়, মশারি কুনায়, খেতার কুনায় ছিল কি ছিল না? সার পোকা। আর মাঝে মাঝে সরকারি ভাবে বড় মেশিন নিয়ে আসতো, মোটর সাইকেলের মতো শব্দ দিয়ে ধুমো ধুমো এড়ে ফেলতো। ঘর মনে আছে নি মুরব্বীরা? এদানিং কালে ভুলো বান্না মাথার না চাচ্ছ মিথ্যে কথা, তোমরা দেখছো নি? তোমার বাপ দাদারা দেখছে, আর আমরা তো আর কম না বয়সে, আমরা দেখছি। ঢাকায় দেখছেন এই উড়স মারা মেশিন। এখন সেই উড়স মারা মেশিন নাই, ঘরে উড়সও নাই, গেল কোথায়? হুজুরির কাছে শুনতাম 7 জন বাছাই করা প্রসিদ্ধ 7 জন সুদখোরের নাম বাংলায় কার, আরবিতেও কার, উর্দুতেও লেখা তাবিজ বানায় ঘরে ঝুলোই দিলে উড়স আর উই পোকা চলে যায়। মাত্র 7 জন। কয়জন? 7 জনের নাম ঝুলোই দিলে এক বাড়ির উড়স সার পোকা থাকে না। আর এখন ঘরে ঘরে বেড়া, ক্যাডান্স, কারিতা, বিয়ার দেবী, শনিবার
জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক এবং এই সমস্ত সংস্থার মুরব্বীরা এসে বাংলাদেশে আড্ডা জমাইছে। তাহলে কি এই দেশে উলস থাকতে পারে? সারপোকা থাকতে পারে? অরিজিনাল উলস আর সারপোকা পেলে পালায় চলে গেছে, কিন্তু সারপোকার হাঁটা তো জানেন না, ওর পায়ের নিচে আল্লাহ মখমল দিয়ে দিয়েছে, গার উপর যে আটে টের পাওয়া যায় না, কামড় দিলি খাইজুয়ে, কামড় দিলি ব্যথা করে, অথচ পাও এত সরু, গার পর দাইটি বেড়াবে টের পাওয়া যায় না। সেম কোয়ালিটি কাদিয়ানি, হিজবুত তাওহীদ, আহলে হাদিস, এই জাতীয় হাজারো ফিতনা, ইহুদি, নাসারা, খ্রিস্টান, ইরাইসা মুসলমানদের ভিতরে সারপুকার মতো নরম কদমে হাঁটতেছে, সারপুকার মতো নরম কদমে হাঁটতেছে, উই পুকার মতো বাসার ভিতরে খেয়ে দিচ্ছে, মুসলমান উপর দিয়ে টের পাচ্ছেন না। কথা বলেন ঠিক কি ঠিক না? বিভিন্ন প্রকৌশলে অপকৌশলে তারা আমাদের মধ্যে ঢুকতেছে। মসজিদি মসজিদি খ্রিস্টানদের বই, ইনজিল শরীফ, তাওরাত শরীফ ইত্যাদি শরীফ বানায় বানায় ঢুকে দিচ্ছে। আরে শরীফ নামে একটা খায় একখান বই চলবে, দুইখান বই চলবে, একটা হলো কোরআন শরীফ আর একটা হলো হাদিস শরীফ। কথা বলেন না কেন? আর যত শরীফ মসজিদি আছে আগামীকালকে সব শরীফরে বের কইরা মাদ্রাসায় জমা দেবেন, পুড়াইয়া ছাই ভস্ম করে দেওয়া হবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিনিয়োগ কইরা বিনা পয়সায় বিতরণ করতেছে বই। আমার কোরআন শরীফ আমি 1 টাকাও ফ্রি দিতে রাজি না, আমার কোরআন শরীফ টাকা দিয়ে কিনে পড়তে হবে। আমরা টাকার বিনিময়ে কলেমার দাওয়াত দেই না, আমরা দুনিয়ার লোভ দিয়ে ইসলামের দাওয়াত দেই না, আমরা একমাত্র জান্নাতের লোভ দিয়ে ইসলামের দাওয়াত দেই। কথা বলেন ঠিক ঠিক না? ফামান শাআ ফালইউমিন আমান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় মানো, যার মনে চায় না মানো না। আমারও কিছু আসে যায় না, রাসূলের কিছু আসে যায় না, আল্লাহর কিছু আসে যায় না। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। যেদিন অন্ধকার কেটে যাবে দোস্ত, সেই দিন বুঝবা তুমি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। ইনজিল শরীফে তোমারে বাঁচাবে, তাওরাত শরীফে বাঁচাবে নাকি কোরআন শরীফে বাঁচাবে? জোরে বলেন কোন শরীফে বাঁচাবে? ইনজিল শরীফে বাঁচাইতে পারবে? তাওরাত শরীফে পারবে? ওদের যত বই আছে বিভিন্ন মসজিদ থেকে, একটু আগে আমাদের দায়ী 2 ভাই আইসা 3 ভাই আইসা আমার এক গাদি বই দেখাইছে। তারা এই আমাদের ভিতরে গোপালগঞ্জের থেকে এই 7 পাড় জলিল পাড় এই দিক থেকে বলতল থেকে সংগ্রহ করে নিয়েছে মসজিদের ইমাম। এই মসজিদ, এই সমস্ত মসজিদের ইমামদের চেঞ্জ করেন। যে সকল মসজিদের ইমামদের এই ইলম নাই যে এটা ইহুদি খ্রিস্টানদের চক্র, তারা সেই মসজিদে ইমামতি করে আর তাদের সাথে মিলেমিশে খেয়ে দিয়ে বেড়াচ্ছে। হাজার হাজার হিন্দুদেরকে তো খ্রিস্টান বানাচ্ছে, মুসলমানদেরকে বানায় দিচ্ছে, মুসলমানদের সন্তানদেরকে খ্রিস্টানি প্রশিক্ষণ দিচ্ছে। আমরা এদের পাইলে, আমরা এদের জানতে পারলে ইনশাআল্লাহ তাদেরকে হাতে হাতে বিচার করে ছেড়ে দেব। কথা বলেন ঠিক কি ঠিক না? কেউ বিচার করবে না, দুনিয়ার কেউ বিচার করবে না মুসলমানের পক্ষে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। ভালো করে জেনে নেন, ইহুদি আর নাসারা 2টা দল। কয়টা দল? মুসা আলাইহিস সালামের উম্মতকে বলে ইহুদি, আর ঈসা আলাইহিস সালামের ভক্তদেরকে বলে নাসারা। হ্যাঁ, নাসারাদের অপর নাম খ্রিস্টান, নাসারাদের অপর নাম খ্রিস্টানদের সংখ্যা বিশ্বের সবচাইতে বেশি, আর ইহুদিদের সংখ্যা একেবারে কম। জগতে যত ধর্মাবলম্বী আছে নামে ধর্ম, তার ভিতরে সবচেয়ে কম ইহুদিরা, তারা হলো ইসরায়েলিরা। এরা কি মুনসিফ না জালেম? ন্যায় বিচারক না জালেম? মানবতার ধ্বজাধারী না মিথ্যা ধোঁকাবাজ? এরা সন্ত্রাস, এরা বিশ্ব সন্ত্রাস। নিজেরা সন্ত্রাসী করে মুসলমানদের নামে সন্ত্রাসের তকমা দিয়ে আমাদেরকে কালারিং কইরা আমাদের মুসলমানদেরকে জাতির কাছে তারা খাটো করে রাখতেছে। আর তারা বড় গলায় কথা বলে। ইনশাআল্লাহ আমার প্রাণপ্রিয় যুবক, আমার গোপালগঞ্জের যুবকরা রেডি থাক, গোপালগঞ্জের যুবক বুড়োরা রেডি থাকেন। যখনই ডাক আসবে জিহাদের জন্য, ইসরায়েল আর ইহুদি আর খ্রিস্টানদের মোকাবেলায় যার যাহা আছে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময়ের মতো বাঁশ, লাঠি, কেরাল, খুন্তা, কুড়েল, দাও, কাশি, বটি নিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য রেডি? জোরে রেডি? একটা তাকবীর হবে। জিহাদ যদি করতে হয় তাহলে জায়গা মতো করবো। কতক্ষণ? ইহুদ নাসারাদেরকে টিকতে দেব না এদেশে ইনশাআল্লাহ। বহু জ্বালাইতেছো, আর সহ্য করা যাবে না।
নীরবে নিস্তব্ধে বসে আছি। জিহাদ কোরআন শরীফে 682 বার আসছে, 82 বার আসছে নামাজের কথা, লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে। আর যেখানে 682 বার জিহাদের কথা, ইনশাআল্লাহ আমরা সকলে রেডি, ইনশাআল্লাহ আমরা রেডি, ঠিক কিনা? সর্বপ্রথম জিহাদ হতে হবে ব্রেনের জিহাদ। ঘরের ভিতরে খ্রিস্টান বই ঢুকেছে, তারা ব্রেন খাটাইয়া এই বই আজকে থেকে চোখের সামনে, তাদের লিফলেট, তাদের বই, তাদের যা যে শরীফি দিক না কেন, ডাইরেক্ট ইনজিল তাওরাত দিলে চোখের সামনে পুড়াইয়া ছাই ভস্ম করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে যুবক, রেডি আছো? আল্লাহ তাআলা তৌফিক দান করে বলেন আমিন। আমাদের ভিতরে ঢুইকা আমাদের এভাবে স্লো ভাবে ধ্বংস করে দিচ্ছে, ঈমান নষ্ট করতেছে। আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো দোস্ত, শিক্ষিত আর